হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, নেট ইউজি 2025 এর গতকাল ম্যাড্রাস হাইকোর্টের এক গুরুত্বপূর্ণ শুনানি ছিল। তোমরা জানো যে লাইট ইনসাফিসিয়েন্ট হওয়ার জন্য যে কেস হয়েছিল ম্যাড্রাস হাইকোর্টে, 3টি সেন্টার থেকে 13 জন স্টুডেন্ট সেখানে হাইকোর্টে অ্যাপিল করেছিল। সেই অ্যাপিলের ফলে শুনানির ডেট ছিল গতকাল। এনটিএর তরফ থেকে সিসিটিভি ফুটেজ জমা দেওয়ার কথা ছিল। সেই ফুটেজ জমা দেওয়ার পর তারা আপিল করে যে এই 13 জন মাত্র স্টুডেন্ট, তো এই 13 জন স্টুডেন্টের জন্য সারা ভারতবর্ষের নিট যারা পরীক্ষা দিয়েছে বা পরীক্ষার্থীদের রেজাল্ট আটকে দেওয়াটা ঠিকঠাক হবে না। তাই মাননীয় আদালত যেন তাদের সেই রেজাল্টটা নির্দিষ্ট সময়ে বার করার সুযোগটা দেয়। আর সেখানটা ম্যাড্রাস হাইকোর্টের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে ঠিক আছে, রি এক্সাম বা রিনিট করার কোনো প্রয়োজন নেই। কেবলমাত্র ম্যাড্রাস হাইকোর্টে যে সমস্ত ছাত্রছাত্রীরা আবেদন করতে পেরেছে বা আবেদন করেছিল তাদের পরীক্ষা খারাপ হওয়ার জন্য, অর্থাৎ পরীক্ষার দিন 14 তারিখে সেখানে ইনসাফিসিয়েন্ট লাইটের জন্য তাদের 3টে থেকে 4টা 15, প্রায় 1 ঘন্টা 15 মিনিট তাদের পরীক্ষা খুব খারাপ হয়, পরীক্ষা একেবারে তারা দিতে পারেনি এবং নো ব্যাকআপ পাওয়ার ফ্যাসিলিটিজ ওয়ার অ্যারেঞ্জ, সেখানে কোনো ব্যাকআপ পাওয়ার ফ্যাসিলিটিজ অ্যারেঞ্জ করা ছিল না। তাই পুয়ার লাইটিং কন্ডিশনের ভেতরে তাদের এক্সাম দিতে হয়েছিল। তাই সেই কয়েকজন স্টুডেন্টের রেজাল্ট আপাতত বাকি রেখে বাকিদের রেজাল্ট এনটিএ বার করতে পারে। অর্থাৎ এনটিএ কে একরকম জানিয়ে দেওয়া হলো যে তোমরা রেজাল্ট বার করে ফেলো। এই 13 জনের ব্যাপারটা বা এই 3টি সেন্টারে যে ছাত্রছাত্রীরা ছিল তাদের ব্যাপারটা আলাদাভাবে দেখার জন্য হয়তোবা আগামী 6 তারিখে নেক্সট শুনানির ডেট রয়েছে, নেক্সট হিয়ারিং এর ডেট যে রয়েছে সেখানে হয়তো আমরা জানতে পারি। তো যাই হয়ে যাক না কেন, রিনিট হচ্ছে না। আমরা আগেই জানিয়েছিলাম, বিগত বছরে অভিজ্ঞতা আমাদের সামনে ছিল, তাই কোনোভাবে রিনিট হচ্ছে না। রিনিটের প্রত্যাশায় তোমরা অনেকে যারা অপেক্ষা করছিলে, করার দরকার নেই। কেবলমাত্র ম্যাড্রাস হাইকোর্টে 3টি সেন্টারে যে ছাত্রছাত্রীরা ছিল তাদের ক্ষেত্রে কি হয়, রিনিট হলেও হতে পারে, না হলে গ্রেস মার্ক দেওয়া যেতে পারে, না হলে অন্য কোনো পন্থা আবিষ্কার করা যায় কিনা বা ইউজ করা যায় কিনা সেটা খতিয়ে দেখবে। তবে সেটা 6 তারিখ নেক্সট শুনানির ডেটে আমরা জানতে পারি। আপাতত এই যে আপডেটটি, অর্থাৎ তোমাদের নিটের যে এক্সামের রেজাল্ট পাবলিশের যে ডেট নিয়ে টালবাহানা চলতে পারে বলে একটা অনুমান হয়েছিল, সেটা একরকম ম্যাড্রাস হাইকোর্ট জল ঢেলে দিয়েছে গতকাল। সেই চিন্তা ভাবনাতে তারা জানিয়ে দিয়েছে যে টেন্টেটিভ যে ডেট রয়েছে 14ই জুন, সেই 14ই জুনে এনটিএ নিটের রেজাল্ট বার করে দিতে পারে। আমরাও প্রত্যাশায় থাকলাম, যেহেতু গতকাল আমরা দেখেছি অ্যান্সার কি এবং স্ক্যান্ড ওয়েমার অ্যান্সার যে সিট সেটা চলে এসছে বা পাবলিশড হয়ে গেছে। তাই আগামী 14 তারিখ কিংবা খুব ক্লোজ ডেট তার 15 একদিন পরে অথবা তার আগের দিন রেজাল্ট আউট হওয়ার সম্ভাবনা প্রবল। তাই তোমরা প্রত্যেকেই আপাতত সেই প্রত্যাশায় দিন গোনো। প্রত্যেকের জন্য শুভেচ্ছা এবং শুভকামনা থাকলো। ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।